দুটি মাত্র ডিম দিয়ে বাড়িতে খুব সহজেই এই অমলেট কারিটা বানিয়ে নিতে পারবেন। লাঞ্চ কিংবা ডিনারে ভাত কিংবা রুটি দিয়ে সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। চলুন তাহলে এই সহজ অমলেট কারির রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে আমি অমলেটটা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে একটা পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এইভাবে মেখে নিলে পেঁয়াজ অনেকটা সফট হয়ে যায়। তারপর এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দিলাম। একটা হুইস্কের সাহায্যে ডিমটাকে আমি খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মেখে নেব। তারপরে এটাকে আমি সাইডে রেখে একটা পাত্রে 2 চা চামচ তেল গরম করতে দিয়ে দেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকেই আমি এটা যখন উপর থেকে একটু এইভাবে হয়ে আসবে তখন উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি ডিমটা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যাতে ডিমের ভেতরটা কাঁচা না থেকে যায়। তারপর এইভাবে ডিমটাকে আমি ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়েও আবার এটাকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। যখন ডিম পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এটা আপনাদের পছন্দ অনুযায়ী কেমন আপনারা টুকরো করবেন সেইভাবে এটাকে আমি টুকরো করে নিচ্ছি। এইভাবে আমি টুকরো করে নিয়ে এটাকে তুলে নেব। এটা কিন্তু প্যান থেকে তুলে নিয়েও আপনারা টুকরোটা করতে পারবেন, আমি আগেই করে নিলাম। তারপর একই প্যানে আমি 2 চামচ তেল গরম করে তার মধ্যে একটা তেজপাতা, 2টো এলাচ ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু গোলাপি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব বেশি ব্রাউন করব না, একটু জাস্ট পেঁয়াজ সফট হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। হাফ চা চামচ আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাও একটু আমি 1 মিনিটের মতো ফ্রাই করে নেব যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটা টমেটো দিয়ে আমি সব মশলাগুলোকে, টমেটো পেঁয়াজগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। এখানে কিন্তু প্রয়োজনে সামান্য জলও দিতে পারেন। জল দিলে কিন্তু তাহলে মশলাটা আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 3টে মাঝারি সাইজের আলু টুকরো করে কাটা আর হাফ কাপ এখানে আমি মসুর ডাল খুব ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। মসুর ডালটা দিলে এই গ্রেভি একটু ঘন হয়। যদি মসুর ডাল না পছন্দ করেন তাহলে কিন্তু আলু দিয়েও শুধুমাত্র এটা বানানো যায়। তারপর এটাকে আমি ভালো করে কষিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে আলু আর ডাল ভালো করে সিদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে এটাকে আমি 7-8 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না আলু সিদ্ধ হয়ে যাচ্ছে। আলু ডাল খুব ভালো করে এখানে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে এবারে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে ডিমগুলো একটু ঝোলের মধ্যে ডিপ করে দেব যাতে ডিমের মধ্যে সমস্ত ফ্লেভার ঢুকে যায়। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকা খুলে উপর থেকে আমি ছড়িয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, না থাকলে না দিতেও পারেন। ঢাকা দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের অমলেট কারি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।